বৈষ্ণব এবং আমার পিতৃতুল্য যিনারা রয়েছেন তাদেরকে জানাই আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম, আমার নমস্কার। ভক্তিমতী স্নেহমতী মায়েদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। সেই সঙ্গে আমার ছোট্ট ছোট্ট ভাই বন্ধুকে আমার স্নেহ প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছে আপনাদের অনুষ্ঠান অর্থাৎ এই কবি গান। তবে কবি গানে প্রারম্ভে একটু বন্দনা গান গাইতে হয়, এটা কবি আগে চিরাচরিত প্রথা বা ধর্ম। আমি সেই কারণে আমি একটুখানি বন্দনা গিয়ে মাতৃ বন্দনা গিয়ে আপনাদের দেওয়া বিষয়ে ফিরে যাওয়ার চেষ্টা করব। চলার পথে বলার পথে যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে নিজের সন্তান মনে করে নিজের ভগ্নী মনে করে এই অধমকে ক্ষমা করবেন, এইটুকু নিবেদন রেখে একটু বন্দনা গিয়ে আসছে আপনাদের আসই বিষয়ের ভূমিকায়। একবার কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল না 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 আ না 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 একবার জাগো মা হর হর রমা মাগো ডাকি মা আমি একজনকে জাগাচ্ছি বাবা, যে ঘুমিয়ে আছে তাকে আমি জাগাচ্ছি, কিন্তু বাবা কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে তাকে জাগালে আমাদের পাপ হয়। ঘুমন্ত প্রাণীকে ঘুমন্ত জীবকে জাগ্রত করা আমাদের অপরাধ, আমাদের পাপ। কেউ যদি ঘুমিয়ে থাকে আমি যদি জাগাতে যাই তাহলে বলবে না ওরে ওকে জাগাস না, বেশ ঘুমাচ্ছে। ঘুমটা কিসের ঘুম? ঘুমটা হয় সুখের ঘুম। সেই সুখ থেকে জাগ্রত করা মানে আমার অপরাধ। কিন্তু বাবা আমার এই দেহের মাঝখানে এমন বস্তু আছে, তাকে যদি আমি মানব রূপে জন্মগ্রহণ করে আমি যদি তাকে না জাগাই তাহলে হবে আমার মানব জন্ম বৃথা, আমার পাপ, আমার মহা অপরাধ। সে আছে কে? আমার আদ্যা শক্তি মা মহামায়া। সে কোথায় আছে? আমার এই দেহের মাঝখানে আছে। সে কোন জায়গায় আছে? সদ্গুরু চরণ আশ্রয় করলে আপনাদেরকে বলে দেবে সে আছে কোথায়। সে আছে মূলাধারে। সে আছে মূলাধারে। নিয়ে যেতে হবে কোথায়? সহস্রারে। মূলাধারে বসে শক্তি সহস্রারে সদা শিব তয়ে রক্ষে মহেশানি ব্রহ্মজনিত দুর্যোগে। মূলাধার স্থিত বস্তুকে যোগ সাধনের দ্বারাই ছোট চক্রের দ্বারাই চিরস্থিত বস্তুকে নিয়ে যাব আমার বাবার সঙ্গে সংযোগ ঘটাতে, তবে হবে যোগ। পুরুষের দেহে 3.5 পাকে পাক লাগিয়ে আর নারী দেহে 2.5 পাকে বেষ্টিত হয়ে মা মূলাধারে বসে আছেন শক্তি আদ্যা শক্তি মা মহামায়া। সেই কারণে মাগো তুমি জেগে ওঠো। তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে জগৎ ঘুমিয়ে যাবে। মাগো জাগো মা হর মনোরমা, আমি ডাকি মা তোমায়। মাগো সর্বাকারে শিবে ও মা কত ঘুমাইবে, ও মা সর্বাকারে শিবে কত ঘুমাইবে, ও মা দূরে রেখে দিবে ভোলায়ে মায়া। দূরে রেখে
ঘুমায়ে থেকো না চৈতন্য রূপিণী মা ঘুমায়ে থেকো না সরলা জননী গরল মেঘো না আচল ঢেকো না পুত্র ভেব না কালী মা মেঘো না পুত্র ভেব না কালী মা মেঘো না পুত্র ভেব না কালী মা মেঘো না মা হয়ে চলো না শোভা নাহি মা মা হয়ে চলো না শোভা মা হয়ে চলো না শোভা নাই মা তোমার হর মন মা তোমার হর মন মা তোমার হর মন গুরু কিশোরী কহিছে মেলে না সুসঙ্গ কিশোরী কহিছে আমার মেলে না সুসঙ্গ দেখে শুনে আমার ভয়ে কাঁপে অঙ্গ সদাই অসঙ্গ সদায় সঙ্গ আমার এই যে সাধের বঙ্গ নব নব রঙ্গ সাদের মঙ্গ নব নব রঙ্গ আমার এই যে সাধের বঙ্গ নব নব রঙ্গ আমার মুখেরই তরঙ্গ সদাই বহে যায় আমার দুঃখের তরঙ্গ সদাই আমার দুঃখের তরঙ্গ সদাই বহে যায় হর মনোরমা হর মনোরমা এই মাগো একবার জাগো মা জাগো মা হায় হায় মরি মরি জাগমা কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী একবার জাগমা 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 তুমি ঘুমালে সারা জগৎ ঘুমাবে জাগমা 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 সাধন ভজন নাই মা জানা জাগমা 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 আমি যেমন এলাম তেমনি গেলাম জাগমা জাগমা আমি জাগমা মহামায়ায় মায়ায় ভুলিলাম জাগমা 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 সাধন ভজন কই হল না জাগমা 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 খাই করি হবে না আরে জাগমা 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 ধূপ দিবি জ্বালাই এই রাখি জাগমা 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 হরি বল হরি বল হরি বল বলে নিতাই বল হরি বল জাগমা জাগমা হরি বল হরি বল হরি বল বলে সুখদেব দাস আপনারা কবিয়াল মুড়ি খাবার জন্য বলছিলেন আমরা আপনাদের মুড়ি খাওয়ার জন্য এখানে আসতে বলছি আমাদের ক্লাবকে আসুন আমাদের মুড়ি খাই দেবো সুখদেব দাস কবিয়াল সুখদেব কাকু আপনাদের টিম মুড়ি খাবার জন্য প্রস্তুত হন এবং এই আসরের কাছে চলে আসুন যাই হোক এতক্ষণ হলো আমার গান এটা হচ্ছে বন্দনা গান বারবার বলছে ছোট করো ছোট করো ছোট করো হ্যাঁ আমাদের কাছে অনেক ছোট আছে যত ছোট নেবেন হ্যাঁ এবার হবে হবে আপনাদের কবি গান হবে আপনাদের কবি গান হবে বাঞ্ছিত কবি হবে গান বাঞ্ছিত কবি গান যে বাংলারি গান বাংলারি হবে বাঞ্ছিত কবি গান কবি গান এই কবি গানে গাইতে গেলে এই কবি গান গাইতে গেলে জানি বিষয় একটা
না পালা কানে শোনা যায়, তার মধ্যে যে আছে যেটা বিষয় পালা হয়। আর একদিকে দেবতায় আর অসুর হয়ে গেল, আজ দুদিকে দুটো বিষয় ধার্য যে করিল। আজ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত আসার বিষয় কি বললেন গো? একদিকে দেবতা আর একদিকে অসুর। এবার বলো আমি কোন ভূমিকায় দাঁড়াইব? কোন ভূমিকায় দাঁড়াইব? কোন ভূমিকায় দাঁড়াইব? আরে কোন ভূমিকায় দাঁড়াইব? আমি দেবতা হব না অসুর হব? আরে কোন ভূমিকায় দাঁড়াইব? দেবতা হব না অসুর হব? সুন্দর। আজকে পালা করেছেন ওরা, সঙ্গে সঙ্গে ভাগ করে দিয়েছেন বর্ডার। একদিকে দেবতার দল আর একদিকে অসুরের দল। হ্যাঁ, আমাকে দিয়েছেন দেবতাদের ভূমিকায়। আমার পাল্লাদার যেজন সুখদেব হাজরা, তার বাড়ি হচ্ছে কালীগঞ্জ থানা, নদিয়া আদমপুর গ্রাম। ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়ুয়া থানা, সুন্দরপুর হলো আমার বাড়ি। তবে সুন্দরপুর হলো আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, তার পাশের গ্রামের নাম হচ্ছে চোদপুর, হেতি চোদপুর। হ্যাঁ, সেখানে হচ্ছে আমার বাবার বাড়ি। মাগো আমার হলো দুটো বাড়ি। তোমাদের কয়টা করে বাড়ি মা? বলা আমারও দুটো বাড়ি, তাই না? তাহলে সেখান থেকে এসেছি আপনাদের কাছে করতে কবি গানের আরি। তবে আজকে এই আসরের মাঝখানে আসা এই বিষয় দিয়ে দিয়েছে। আজকে আমি ব্যক্তিগত সঞ্চিতা পাল নয়, আজ আসরের মাঝখানে দাঁড়িয়ে আজকে কখনো হয়ে যাব দেবরাজ ইন্দ্র, কখনো হয়ে যাব চন্দ্র, কখনো হয়ে যাব সূর্য, কখনো হয়ে যাব বরুণ, কখনো হয়ে যাব অরুণ। আজ আমি দেবতাদের ভূমিকা, দেবতাদের ভূমিকা, আমি দেবতাদের ভূমিকা দেবতাদের ভূমিকা, আজ আসরের মাঝে দাঁড়াইয়ে ওরে দেবতাদের ভূমিকা, আসর মাঝে দাঁড়াইলাম। তাহলে এবার হবে দুজনের মাঝখানে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই গো মা? ওরে দেবতায় অসুরের লড়াই, হরি দিল না দিল না দিল না, আর অসুরের লড়াই হবে আসরের মাঝখানে। বিচার করিবেন ভগবান, ওরে কে জেতে আর কে হারে। বাড়ি কোথায় মোদের দেখাশোনা ভাই কিবা পরিচয়? কবি গান গাইতে গেলে দেখাশোনা চাই। ওরে দেখাশোনা নইলে কথা হবে না, হবে না। আর কোন জায়গাতে দেখাশোনা, কোথায় আলোচনা? আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই। আরে সেই সম্পর্ক লইয়ে দুজনার হবে আজ লড়াই। আমি হলো দেবতা, কশ্যপের নন্দ। আমি হলাম দেবতা আর তারা হলো অসুর। আমাদের সম্পর্ক কি? আমাদের সম্পর্ক হলো ভাই। ছোট করে একটু আস্তে আস্তে। আমাদের সম্পর্ক হলো আমরা ভাই। আমরা সম্পর্কে ভাই। কি রকম ভাই? আমরা কাকাই তো নয়, পিস্তো তো নয়, খুঁড়তো তো নয়, জেঠতো তো নয়, বাবাই তো ভাই। হ্যাঁ, সে আমার বাবার বেটা আর আমি তাদের বাবার বেটা। বাবা হলো কশ্যপে মুনি, আমি তাদেরই নন্দন। কশ্যপ মুনি 13টা স্ত্রী, দক্ষ রাজার 60টা মেয়ে, 60টা কন্যা। এই যে মা দুর্গা, হ্যাঁ, সে যখন ছিল সতী তখন ছিল দক্ষ রাজার মেয়ে, তার 60টা কন্যা। 60টা কন্যার মধ্যে চন্দ্র নিয়েছে 27টা, রুদ্র নিয়েছে 11টা, ধর্ম নিয়েছে 8টা, কশ্যপ মুনি নিয়েছে 13টা, আর শিব নিয়েছে 1টা, যার নাম সতী বা পার্বতী বা দুর্গা।
সে কশ্যপ মুনির 13টা স্ত্রীর গর্ভে, কারো গর্ভে মানুষের জন্ম, কারো গর্ভে দেবতাদের জন্ম, কারো গর্ভে অসুরদের জন্ম, কারো গর্ভে কীট পতঙ্গের জন্ম। আমি তেমনি ভাবে কথাই আমি গো তোমায় বলে যাই, আরে আমরা দেখো হয়ে গেলাম দিতির তনয়। তারা হলো দিতির কন্যা আর আমরা হলো অদিতির পুত্র। অদিতির গর্ভে আদিত্যগণের জন্ম, আর দিতির গর্ভে যত দৈত্যগণের জন্ম হলো, দৈত্যগণের জন্ম হলো। আমাদের বাবা একটা মা দুটো, দিতির গর্ভে দৈত্যের জন্ম আর অদিতির গর্ভে আদিত্যগণ অর্থাৎ দেবতাগণের জন্ম। তাহলে বাবা আমাদের একটা আর মা হলো আমাদের দুটো। তাহলে আমরা হলাম ভাই ভাই, আমরা হলাম দুটো ভাই। এবার হয়েছে লড়াই, কোন কারণে হলো লড়াই? রণের মাঝারে, আর কোন কারণে হলো লড়াই? রণের মাঝারে একদিন কথা মাই বলি বিচার করে, একদিনের কথা আমি বলি বিচার করে রে। স্বর্গে লক্ষ্মী একদিন দেখো পাতালেতে যায়, আরে স্বর্গের লোকে একদিন দেখো পাতালেতে যায়। আজ সেই কারণে তাহার জন্য সমুদ্র মন্থন হয়। আগো সেই কারণে তাহার জন্য সমুদ্র মন্থন হয়। আগে স্বর্গের লক্ষ্মী পাতালে গিয়েছিল। স্বর্গের লক্ষ্মী থাকে কোথায়? নারায়ণের বামে ক্ষীরোদ সাগরে নারায়ণের পদসেবা করে। এহেন সময়ে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে হাজির হয়েছে দুর্বাসা মুনি একটা পারিজাত ফুলের মালা নিয়ে। মুনিবর পারিজাত পুষ্পের মালাটা নিয়ে গিয়ে যেই না দেবরাজ ইন্দ্রের হাতে দিয়েছে, দেবরাজ ইন্দ্র সেইটা হাতির গলায় পরিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে অভিশাপ করলেন, হে দেবরাজ ইন্দ্র, আমার পারিজাত পুষ্পের মূল্য তুমি না বুঝে সেইটাকে তুমি একটা পশুর গলায় পরিয়ে দিলে, আমি তোমায় অভিশাপ দিলাম যে তোমার এই রাজ্যে, এই স্বর্গ রাজ্যে ওরে লক্ষ্মী ছাড়া হতে হবে। লক্ষ্মী ছাড়া হতে হবে, ওরে লক্ষ্মী ছাড়া হতেই হবে। লক্ষ্মী ছাড়া হতে হবে। আমাদের স্বর্গের লক্ষ্মী পাতালে যাবে, লক্ষ্মী ছাড়া হতেই হবে, স্বর্গের লক্ষ্মী পাতালে যাবে। এই অভিশাপের কারণে, এই অভিশাপের কারণে পাতালে লক্ষ্মী যায়। লক্ষ্মী 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 বলি সবাই আত্মহারা হয়। লক্ষ্মী লক্ষ্মী বলে সবাই কিন্তু হাহাকার লেগে গেল। অন্ন দাইনিকে মা লক্ষ্মী, সেই অন্ন যদি না পাই তাহলে জগৎ সংসার হাহাকার লেগে গেল। এহেন সময়ে দেবতাদের দল চিন্তা করলো এই লক্ষ্মীকে পাতাল থেকে কেমন করে তোলা যায়। অসুরের দল চিন্তা করলো লক্ষ্মীকে পাতাল থেকে কেমন করে তোলা যায়। তার জন্য 33 কোটি দেবতাগণ এবং অসুরগণে মিলে তারা পরামর্শ করলো এই স্বর্গের লক্ষ্মীকে পাতাল থেকে তুলতে হবে, স্বর্গে আনতে হবে, তবে এই জগতের হাহাকার দূরীভূত হবে। তার জন্য কি করলেন? সমুদ্র মন্থন করলেন। সমুদ্র মন্থন করলেন। গোয়ালারা দুগ্ধকে মন্থন করে, দুগ্ধকে মন্থন করার পর কিছু মাখন পায়। ঠিক সেই রকম ভাবে সমুদ্র মন্থন করো, তাহা থেকে এই স্বর্গের লক্ষ্মী পাতাল থেকে স্বর্গে উঠবে। মন্দার পর্বতকে হাজির করা হলো, লাঠি হিসাবে ব্যবহার করা হলো, আর বাসুকি নাগকে রজ্জু হিসাবে ব্যবহার করে দেবতা এবং অসুর দুই দলে মিলে সমুদ্র মন্থন আরম্ভ করে দিল। সেই সমুদ্র মন্থনের ফলে উঠে এলো পারিজাত পুষ্প, সুরভি গাভী, সোনা মণি মুক্তা জহর এবং লক্ষ্মী। এছাড়া উঠে এলো
গরল বাসুকি নাগের বিষ, সর্বশেষে উঠে এলো কি অমৃত কলস। অমৃত কলস, যে যা প্রাপ্য সবাই সবাইকে সেই প্রাপ্য দান করে দেওয়া হলো। অবশেষে অমৃতটা কাদের ভাগ্যে পড়লো? অমৃতটা দেবতাদের ভাগ্যে পড়ল। অসুরের দল বলল না, আমরা এই অমৃতের ভাগ চাই, এই অমৃতের ভাগ আমাদেরকে দিতে হবে, আমরা অমৃতের ভাগ ছাড়বো না। ওই অমৃতের ভাগ আমাদের দাও, এই কথা চিন্তা করি করে কি কর্ম করিল? দেবতারে বলে তারা ভাবিতে লাগিল, এই অমৃত যদি বাবা অসুরে পেয়ে যায়, অসুরের কর্ম কি চিন্তা করা যায়? অসুরের কর্ম কি? সমাজকে ধ্বংস করা। অসুরের কর্ম হলো সমাজকে ধ্বংস করা, আর দেবতাদের কর্ম হলো সমাজকে সৃষ্টি করা, সমাজের পালন করা, আর দস্যুর কর্ম হলো সমাজকে ধ্বংস করা। একটা দস্যুর হাতে যদি সারা বিশ্বের রাজ্যভার দেওয়া হয়, সে দস্যু কদিন চালাবে? হবে না। তাই এরা যদি অমৃত পায়, অমৃত খেলে কি হয়? অমর হয়ে যায়। তার কোনোদিন মরণ হয় না, তার ক্ষুধা লাগে না, তার পিপাসা লাগে না, তার ঘুম পায় না। তাই দেবতারা অমর, তাদের ক্ষুধাও লাগে না, তাদের পিপাসাও পায় না, তাদের ঘুম পায় না। কেন? তারা অমৃত পান করেছে, সুধা পান করেছে। তাহলে এই সুধা যদি অসুরদেরকে দেওয়া হয়, তাহলে সমাজকে, সারা সংসারকে এরা প্রলয় করে দেবে। নারায়ণ, তুমি এর বিহিত উপায় বের করো। আছে বাবা, সমাজের মাঝখানে অসুর আছে, এই সমাজের মাঝখানে দেবতা আছে। কে বলে স্বর্গ নরক, কে বলে এটা কত দূর? এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। মানুষের মাঝে সুর আছে, মানুষের মাঝে অসুর আছে। আমার যে এই মন্দিরটা বানাইছে, মন্দিরটা কে তৈরি করেছে বাবা? এ গ্রামের ছেলে, এ গ্রামের ছেলে, নাম যা জয় শঙ্কর। কি বাবা ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ, তিনি কি করেছে? একটা ভালো কাজের জন্য, ভালো কর্মের জন্য সে একটা সুন্দর মায়ের মন্দির বানিয়ে দিয়েছে, যেটা আমার হিন্দু সমাজের সর্বশ্রেষ্ঠ পূজা। সেই মাকে ভক্তি করে, যদিও সে ইহ জগতের মাঝখানে আর বেঁচে আছে। 2 মাস আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তিনি ইহ জগৎ থেকে পরলোক গমন করেছে। মায়ের কাছে তাই মনোবাক্যে আমি তার জন্য প্রার্থনা করি, হে মা, হে বিশ্ব জননী, সমাজের মঙ্গলের জন্য সে এত কিছু করে গেছে। মা, তোমার মঙ্গলের জন্য এত কিছু করে গেছে, সে যেন তোমার ওই যুগল চরণে ঠাঁই পায়। মাগো, আমি এইটুকু তোমার কাছে প্রার্থনা করি। তাহলে সে হচ্ছে সমাজের একজন, সে হচ্ছে দেবতা। তারা মানব রূপে দেবতা। অসুর কারা? যারা মানুষের মানুষকে মান দেয় না, যারা মানুষের মানুষকে ভালোবাসে না, যারা মানুষের পাশে থাকে না, যারা মানুষের উপর অত্যাচার করে, ব্যভিচার করে, এরা হচ্ছে অসুর। দেবতা কারা? যারা মানুষের মান দেয়, যারা মানুষের মানুষকে ভালোবাসে, যারা মানুষের পাশে দাঁড়ায়, যারা মানুষের সুখ দুঃখের সাথী হয়, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তারাই হচ্ছে জগতের মানব রূপা দেবতা। দেবতা কোথায় আছে, তাই না? আজ সেই রকমই দেবতা চিন্তা করিল, আজ সুধা যদি এদেরকে দেওয়া যায় ভালো, এই সমাজে রক্ষা থাকবে না, থাকবে না, থাকবে না। আজ সৃষ্টি প্রলয় করে দেবে ষোলওয়ালা। এই কথা চিন্তা করে কি করি উপায়? নারায়ণের শরণাপন্ন এবার হয়ে যায়। স্বয়ং নারায়ণে তাদের অভয় দিয়ে দিল, এর বিহিত উপায় আমি বের করব জানি ভালো। এই কথা চিন্তা করে নারায়ণ যিনি
কলসি খানা কাকে তুলে লয়। স্বয়ং নারায়ণ মোহিনী রূপ ধারণ করলে একটা সুন্দর একটা নারী বেশ ধারণ করে পুরুষ হয়ে মেয়ে মানুষের বেশ ধারণ করলো, নারী বেশ ধারণ করে অমৃতের কলসি, অমৃতের কলস সুধা যেখানে আছে সেই সুধার কলসিটা তাকে তুলে নিয়ে এইবার দেবতা দানবগণকে বসে তোমরা সার করে বসো, সারিবদ্ধভাবে বসো। এবার সারিবদ্ধভাবে যাই না বসেছে দেবতার যেখানে বসে আছে সেই দিকে সুধা বন্টন করতে 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 33 কোটি দেবতার দল অর্থাৎ 33 প্রকারের দেবতার দল তারা সবাই পেয়ে গেল সুধা। এইবার যেই না অসুরের দলে এসেছে সেই সময়ে সুধার ভাণ্ড দিয়ে তাকিয়ে দেখছে আর তো সুধা নাই। অসুরটা বলে কই মোহিনী হে নারী সুধা দা, সুধা পাবে কোথায়? তাদের সুধার দিকে চোখ ছিল না, সুধার দিকে চোখ ছিল না, সুধার দিকেই চোখ ছিল না, সুধার দিকে চোখ ছিল না, ওই নারীর দিকে তাদের চোখ ছিল না, সুধার দিকে তাদের চোখ ছিল না, নারীর দিকে তাদের চোখ ছিল গো। সুধা পাবে না, তার কারণ তাদের চোখ ভালো দিকে ছিল না, তাদের চোখ সুনজরে ছিল না, তাদের চোখ ছিল নারীর প্রতি কুনজর, তাই তাদেরকে সুধা দেওয়া হলো না। সুধা না বাবার পরিপত্তে তারা ক্ষিপ্ত হয়ে গেল। এবার বলছে আমাদের সুধা দাও, সুধা দাও, আমাদের সুধা দাও, সুধা দাও। আরে সুধার জন্য লেগেছিল বুঝে দান করতে হয়, যে পাত্র ভালো সেই পাত্রে দান করলে থাকবে, কিন্তু পাত্র যদি ফুটো থাকে, পাত্র যদি ফাটা থাকে, সেই ফুটো পাত্রে ফাটা পাত্রে যদি জল দেওয়া যায় দুধ দেওয়া যায় কখনো তো থাকে না, কখনো তো থাকে না, নানান পাত্র বুঝে দান করেছে, তিনি পাত্র বুঝে দান করেছে, যে পাত্রে মাল দিলে থাকবে, যারা সমাজকে সংরক্ষণ করে, সমাজকে পালন করে, সমাজকে কিছু দিয়ে যায়, তাদেরকে তো সুধা দেওয়া দরকার হয়। বরুণ দেব আমাদের কি দেয়? আমাদের জল দেয়। পবন দেব আমাদের কি দেয়? আমাদের বায়ু দেয়। আর অসুরের আমাদের কি দেয়? শুধু যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, তাদেরকে সুধা দেওয়া যায় না, সুধা দেওয়া যায় না, সুধা দেওয়া যায় না। আমি আসলে কথা বলি আমাদের এই জায়গাতে দেখা শোনা, এই জায়গাতে দেখা শোনা, জিজ্ঞাসাবাদ করবো আমি তোমায় শোনো না, এইবার আমি তোমাকে কিছু জিজ্ঞাসা বা দাবি রেখে যা, জিজ্ঞাসা রেখে যা, আমার পাল্লাদারির কাছে তুই আমি শোনো শোনো অসুর, আমি তোমাদের জানাই এই জগতের মাঝখানে তোমাদের কি অবদান হয় বলো, তোমরা থেকে এই সারা সংসারে, সারা বিশ্ব সংসারে কি মঙ্গল হয়েছে? তারা সারা জগতের মাঝখানে তোমরা কি মঙ্গল করে গেছো? সারা মানুষের কাছে তুমি কি ভালো কাজ করে গেছো? তুমি আমায় জানাইবে, বলো 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 বলো, একটু কথা বলবে। আমি দ্বিতীয় নম্বরে দাবি গো,
আমি তোমায় বলে যাই অসুর হয়ে কার সাধন করো তোমরা বলো মহাশয় তোমরা অসুর হয়ে তোমরা কার সাধন করো কার সাধনা করো অসুর হয়ে তোমরা দেবতাদের সাধনা করো অসুর হয়ে কেউ ব্রহ্মার সাধনা করে ব্রহ্মার ধ্যান করে কেউ নারায়ণের ধ্যান করে কেউ ভগবান শিবের ধ্যান করে অসুর হয়ে বলো 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 আজ তাই আজ দেবতাদের সাধন তোমরা করো উপায় কোন কারণে দেবতার সাধন করো ধন আজ বলো বলো ভাবের কথা বলো নয়া কেন দেবতাদের সাধন করো গো তোমরা দেবতাদের সাধন করো গো তোমরা কেন অসুরের সাধন তোমরা করো দেবতাদের সাধন করো গো তোমরা অসুরের সাধন করো না কেন আমি তৃতীয় নম্বরের দাবি হরি দিনা 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 আমি তৃতীয় নম্বরের দাবি দিনা 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 আমি তোমায় বলে যাই আমরা করি লক্ষ্মী পূজা ঘরে ঘরে ভাই আমাদের কাছে থাকে কে আমাদের কাছে থাকে লক্ষ্মী সেই লক্ষ্মী কি দেয় আমাদের অন্ন দেয় অন্ন দেয় না আর তোমাদের কাছে থাকে একটা দেখছি অলক্ষ্মী একটা থাকে লক্ষ্মী আর একটা থাকে অলক্ষ্মী লক্ষ্মী থাকে আমাদের কাছে আর অলক্ষ্মী থাকে তোমাদের কাছে তোমাদের কাছে অলক্ষ্মীর গুণ কি এই অলক্ষ্মীর জন্ম কোথায় অলক্ষ্মীর জন্ম কোথায় কেমন করে হলো কোন কারণে তোমাদের কাছে অলক্ষ্মীর হলো আমার জিজ্ঞাসা রইল জিজ্ঞাসা রইল অলক্ষ্মীরই তোমাদের ঘরে তোমাদের নাম অসুর দেওয়া হলো কেন তোমাদের নাম অসুর দেওয়া হলো কেন এই কটা দাবি বা জিজ্ঞাসা আমি তোমার কাছে রেখে গেলাম ছোট ছোট করে বলেছে ছোট ছোট করে বাবা হবে ব্যস্ত হবেন না একটু ধৈর্য ধরে শুনবেন আজকে গান হচ্ছে পুরাণের গান আজকে গান আনতান গান নয় যে এওর ব্যবর তাওর করে চলে যাবে বাবা হ্যাঁ আজকে গান হচ্ছে পুরাণের মাঝখানে গান আজকে গান হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ কখনো যাব আমি চণ্ডীর মাঝখানেও যেতে পারি বাবা তাই না অতএব আমি এখানে প্রথম পারা রাখলাম সে আসুক বলো তারপর আমি আবার দ্বিতীয় পর্যায়ে দাঁড়িয়ে আমি দেবতার ভূমিকা ধারণ করে দেবতাদের গুণাবলীর কথা আপনাদের কাছে আমি বলে যাওয়ার চেষ্টা করব একটু ধৈর্য ধরে বসে থাকবেন আমি এইখানে রাখলাম এইখানে রাখলাম বদনে বলুন হরি 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 নারায়ণ না 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 ভাই রে ও তোমার মাল কোঠার মানে নিল হরে ও তুমি দেখলে না রে চোখ বোঝা মেয়ে দেখে ভুলে গেলি সুধা থেকে লক্ষ্য করলে না তুমি মোহিনী রূপ দেখে ভুলে গেলে মাল কোঠার মাল তোমার ঘরে রইল না ভাই ও তোমার মাল কোঠার মাল নিল হরে ও তুমি দেখলে না রে চোখ বোঝা ও তোমার আলগা রইল ঘরে দরজা ও মনে পাগলা রে
দেশের আর মোহাম্মদ মত হয়ে দেখলি ওরে কামর শেষে হইয়া হইয়া মজবুল ছয় জনে মারবে মজা আগাল ঘরে ঘরে পাগালে আগাল ঘরে জোগাড় কর ছয়টি পুরখাদ্য বলে না ধর্মেরই বাধ্য অশুদ্ধ করিলে ঘরে ভোগের নৈবেদ্য আরে অশুদ্ধ করিলি ঘরে ভোগের নৈবেদ্য জোগাড় করে ছয়টি পুরখাদ্য বলে না ধর্মেরই বাধ্য অশুদ্ধ করিলে ঘরে ভোগের নৈবেদ্য আরে অশুদ্ধ করিলি ঘরে ভোগের নৈবেদ্য ওরে সম্মুখেতে মনন মাত্র তোমার সম্মুখেতে মরণ মাত্র বাজাই মন সমনে রাজা অধম অসীম বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজা যায় আছে তার রক্ষা পাবে ধরো গুরুর পায় যায়া যেতে রক্ষা পাবে ধরো গুরুর পায় অধম অসীম বলে থাকতে সুসময় পাহারা লাগাও দরজা যায় আছে তার রক্ষা পাবে ধরো গুরুর পায় আরে যায়া যেতে রক্ষা পাবে ধরো গুরুর পায় ওরে রক্ষা পাবে ভবার কৃপা রক্ষা পাবে ভবার কৃপা রক্ষা পাবে ভবার কৃপায় মন হলে সরল সোজা মন হলে সরল সোজা মন হলে